আপনাদের ঘরে যখন আম বেশি পেকে যাবে, খেতে ইচ্ছা করবে না, তখন আমগুলোকে আপনারা নিয়ে ভালো করে ছাড়িয়ে নেবেন। দেখুন আমার এই আমটা একটু বেশি পেকে গেছে, দাগ হয়ে গেছে, এগুলো খাওয়া যাবে না। এখানে এটার একটু দাগ হয়ে গেছে, এগুলো বেশি পেকে গেলে কেউ খায় না। এই আম দুটোকে আমি ভালো করে ছাড়াবো, ছাড়িয়ে ভালো করে শাঁসটাকে বের করে আমি মিক্সির বাটিতে দেব, দিয়ে আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে তারপরে আমি এটাকে আমসত্ব তৈরি করব। একটা থালায় ভালো করে একটু সাদা তেল মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে এই আমের কতটাকে, যে আমের এই গোলাটাকে থালায় ঢেলে দেবেন, দিয়ে রোদ্দুরে দিয়ে দেবেন। বেশ ভালো করে শুকিয়ে গেলে আস্তে আস্তে করে যেহেতু ওতে তেল মাখানো আছে, ওটা ঠিকঠাক করে উঠে যাবে, কোনো অসুবিধা হবে না। আমি আমসত্ত্বটা আজকে তৈরি করছি, যখন আবার তুলবো তখন আপনাদের আবার দেখাবো। দুটো আম বলে বড় থালার দরকার হয়নি, এই ছোট্ট থালাটাতে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়ে আমটা কি সুন্দর মিক্সি বাটিতে ঘুরিয়ে নিয়েছি, নিয়ে বেশ খুব ঘন হয়েছে। তারপরে দিয়ে এটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে, বাবুলগুলো তো ইয়ে করে দিয়ে, নাহলে ভালো হবে না। এবার আমি এটাকে ছাদে রোদে দিয়ে আসবো। দিয়ে এসে 2-3 দিনের মধ্যেই এই আমটা, যদি ভালো রোদ্দুর হয় তাহলে শুকিয়ে যাবে আমসত্ত্ব, বেশি সময় লাগবে না। আবার আমার আমসত্ত্বটা তৈরি হয়ে গেলে আপনাদের দেখাবো। 5 দিন পরে আমি আমসত্ত্বটাকে রোদে শুকিয়ে নিয়ে এসেছি। বেশি রোদ্দুর ছিল না, মেঘলা ছিল বলে একটু শুকোতে সময় লাগলো। এই আমসত্ত্বটাকে আমার 5 দিনের মধ্যে হয়ে গেছে। আর আমি একবার আমটা এর উপরে গোলা আমি একবার দিইনি, দুটো করে আমের গোলা করেছি, করে তার একটু শুকিয়ে গিয়েছে যেই, তার উপরে আবার দিয়েছি, আবার শুকিয়ে গিয়েছে, আবার 2-3টে আমের গোলা করে এর উপরে আমি দিয়ে, তারপরে আমি 3-4 দিন আমের গোলা দিয়ে তবে এটাকে শুকিয়েছি, শুকিয়ে আমসত্ত্ব করেছি। একবার দিলে তো এটা পাতলা হয়ে যেত, কিন্তু আমসত্ত্বটা বেশ মোটা না হলে খেতে ভালো লাগে না। সেই জন্য আমি তিনবার এতে আম দিয়ে আমসত্ত্বটা বানিয়েছি।